গাজীপুরে বন্ধ হয়ে গেছে ৫১টি শিল্প কারখানা। মানবেতর পরিস্থিতিতে অর্ধলক্ষাধিক শ্রমিক। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার বিশেষ প্রতিবেদনে। শিল্প অধ্যুষিত গাজীপুর জেলায় ৫১টি শিল্প কারখানা গত কয়েক মাসে বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। এসবের মধ্যে ৪১টি স্থায়ীভাবে এবং ১০টি অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করছে কর্তৃপক্ষ। এছাড়াও বিভিন্ন সমস্যা থাকায় আগামী মে মাস থেকে কেয়া গ্রুপের আরও ৭টি কারখানা বন্ধ করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কারখানা বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অর্ধলক্ষাধিক শ্রমিক। তাদের পরিবারের সদস্যরা মানবেতর দিন যাপন করছেন। বন্ধ কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতনের দাবিতে ঘটছে মহাসড়ক অবরোধ করে ভাঙচুর, বাসে আগুন দেওয়ার মতো ঘটনা। বর্তমানে গাজীপুর বিক্ষোভের নগরীতে পরিণত হয়েছে। প্রায়ই গাজীপুরের সড়ক মহাসড়ক বন্ধ হয়ে যানজটে দুর্ভোগে পড়ছেন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা। বিক্ষোভকারী শ্রমিকদের সামাল দিতে সড়কে যান চলাচল সহ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। সর্বশেষ গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেডে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারী শ্রমিকরা। গাজীপুর শিল্প পুলিশের তথ্যমতে জেলায় ছোট বড় নিবন্ধিত কারখানা রয়েছে ২,১৭৬টি। এর মধ্যে তৈরি পোশাক কারখানার সংখ্যা ১,১৫৪টি। নভেম্বর মাস থেকে ৩৫টি পোশাক কারখানা কর্মীদের বেতন দিতে পারেনি, যা মোট কারখানার ২%। ডিসেম্বর মাস থেকে বেতন বকেয়া পড়েছে ৪৫% কারখানার। বর্তমানে বিভিন্ন কারণে গাজীপুরের ৫% কারখানায় শ্রমিক অসন্তোষ রয়েছে। ৯% কারখানায় বেতন বৃদ্ধি নিয়ে জটিলতা চলমান। তৈরি পোশাক কারখানার মধ্যে স্থায়ীভাবে বন্ধ হয়েছে ৪১টি এবং অস্থায়ীভাবে 10টি কারখানা বন্ধ রয়েছে। বন্ধ কারখানাগুলোর মধ্যে মহানগরীর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 16টি, টঙ্গীর 27 এলাকার টিএমএস অ্যাপারেলস, কোনাবাড়ির এলাকার পলিকন লিমিটেড, অ্যাপারেল প্লাস, টিআরজেড, দি ডেল্টা নিট, কালিয়াকৈরের চন্দ্রা এলাকার নায়াগ্রা টেক্সটাইল এবং মাহমুদ জেন্স। ব্যাংকিং এবং আর্থিক জটিলতায় এসব কারখানা বন্ধ হয়েছে। কারখানা বন্ধ হয়ে যাওয়ার অর্ধলক্ষাধিক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।